এখন যারা বলে সোহরাওয়ার্দীর বডিগার্ড 3 লাখ বলতে গিয়ে 30 লাখ বলছে, তারা ওই 3 লাখ সংখ্যাটাই বা কোন সার্ভের ভিত্তিতে পাইছে? যদি এটা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোনো জবাব পাবেন না। ঘুরে ফিরে কিছু পেপারে কপি পেস্ট করে কিছু আর্টিকেল বড় জোর দেখাবে, যেসব আর্টিকেলে কোথাও কোনো ধরনের ফিল্ড সার্ভের কোনো রেফারেন্স থাকে না। এখন এটা মানলাম যে সোহরাওয়ার্দীর বডিগার্ড মূর্খতা ছিল, তো কয়েকবার ফেল করে ক্লাস 10 পাস করছে, ম্যাট্রিক পরীক্ষায় নকল করে পাস করতো আর অন্যদেরকে নকল করতে উৎসাহ দিত। সে লাখকে ইংরেজিতে মিলিয়ন বলছে। এখন প্রশ্ন হচ্ছে 3 লাখ সংখ্যাটাও তো 30 লাখের মতোই ভিত্তিহীন, বায়বী একটা সংখ্যা। যারা এই সংখ্যা প্রচার করে তারাও তো আজগুবি একটা সংখ্যা প্রচার করে। এবার আসেন আসল সংখ্যা কত ছিল সেটা বের করা যাক। আস্তে আস্তে সব রেফারেন্স দেখাইতেছি। 71 সাল নিয়ে সবচেয়ে বেশি স্কলারলি বই হইতেছে লিসন আর রোজের। বইয়ের নাম হইতেছে ওয়ার অ্যান্ড সেসেশন, পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ। 1991 সালে পাবলিশ হয় বইটা। এখানে দুইজন লেখক এই বইতে দেশগুলোর সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট রিভিউ করছেন এবং 3 দেশের 71 সালে ভূমিকা রাখা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইন পার্সন সামনাসামনি সাক্ষাৎকার নিয়েছেন। এই সমস্ত তথ্য প্রমাণ তারা বিশ্লেষণ কইরা এই বইটা লিখছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামাণ্য বই। এই বইয়ের লেখকেরা 71 সালে বাংলাদেশে যুদ্ধের নিয়ন্ত্রণ করা 2 জন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার নিছেন, যেখানে তাদের জিজ্ঞেস করা হয় 71 সালে নিহত বাঙালির সংখ্যা কত। একজন ভারতীয় উত্তর দেয় 3 লাখ, কারণ সে টের পাইছিল এই ঘাঘু লেখকদের কাছে 30 লাখের মতো অবাস্তব হাস্যকর একটা সংখ্যা বেচা যাবে না। সে অন্য প্রচলিত সংখ্যা 3 লাখ বলে দেয় ফট কইরা। মজার ব্যাপার হচ্ছে ওই ভারতীয় যখন 3 লাখ বলে তার পাশে বসে থাকে আর একজন ভারতীয় তার দিকে কটমট করে তাকায়, সংখ্যা বাড়ায় ক এটা বোঝানোর জন্য। এরপর প্রথম ভারতে এক ধাক্কায় তার সংখ্যা বাড়ায় 5 লাখ বলে ফেলে। মানে মাথায় যা আসে সেটাই ফসাদ করিয়া কয়া দেয়। তো ইন্ডিয়ান প্রোপাগান্ডা কি মাল সেটা তো আজকাল জাতি ভালো করে বুঝছে। মেন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত একটা ঘটনার ছবি আর একটা ঘটনার ছবি বলে চালায় দেয়। এইখানে লেখক 2 জন সেই ঘটনার বিবরণ লিখছেন এবং মতামত দিচ্ছেন, এবং হতাহতের সংখ্যা যাই হোক এর মধ্যে অনেক প্রশ্ন আছে, যেমন কতজন যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, কতজন বিহারি ছিল, অবাঙালি মুসলমান ছিল, এর মধ্যে কতজন পাকিস্তানি বাহিনীর হাতে, কতজন ভারতীয় বাহিনীর হাতে, কতজন মুক্তি বাহিনীর হাতে মারা গেছে, বা পাকিস্তানি বাহিনীর কতজন মারা গেছে, রাজাকার কতজন মারা গেছে। বিল ড্রামন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে। সংখ্যাটা কত? কত সংখ্যাটা? আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না, চেয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি। কত? 3 লাখ, 1 লাখ, 30,000, 10,000? না, কোনোটাই না। 2,000, 2,000, 2,000। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2,000। এই রিপোর্টটা এখনো আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে। ইংরেজি যেহেতু কইছে সেটা ঠিকই কইছে। সিন্স দ্য 3rd week of March, when the Inspector General's office in Bangladesh, Home Ministry began its field investigations, there have been about 2,000 complaints from citizens about death at the hand of Pakistani army. তার মানে সারা বাংলাদেশে পুলিশের কাছে পাকিস্তানি আর্মির হাতে মারা গেছে এরকম অভিযোগ জমা পড়ছিল মাত্র 2,000 জনের। ড্রামন্ড এখনো বেঁচে আছেন, তার থেকে এটা কনফার্ম করতে পারবেন। এখন তাইলে আমাদের করণীয় কি? কিভাবে আমরা আজকে বর্তমানে একটা ডিটেল কম্প্রিহেন্সিভ ফিল্ড সার্ভে করে এই ব্যাপারে চিরতরে মীমাংসা করে আওয়ামী লীগের জন্মের মতো জয় বাংলা করতে পারি?